কিছু মানুষের সলাৎকে নষ্ট করে দেয়। এক, মহিলা। দুই, কুকুর। তিন, গাধা। এই তিনটে কিছু যদি আপনার সামনে দিয়ে যায় তাহলে সলাৎ নষ্ট হয়ে যায়, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। অত্র হাদিসের প্রতিবাদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছেন। আরও কিছু বলি, তারপরে বিষয়টি স্পষ্ট করব ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইক্তাউস সালাতাল কালবুল আসওয়াদ ওয়াল মারআতুল হায়েদ। সলাত নষ্ট করে দেয় কালো কুকুর। কালো কুকুর বিষাক্ত বেশি। সলাত নষ্ট করে দেয় কালো কুকুর, আর সলাত নষ্ট করে দেয় যুবতী নারী। যারা যুবতী তারা সলাত নষ্ট করে দেয়, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এখানে একটা বাক্য বলে রাখি, আরও একাধিক হাদিস এর বিপরীত আসবে। তখন এর সমাধা হলো এই যে আসলে নেকি কমে যাবে, সলাত নষ্ট হবে এ কথা নয়। যুবতী নারী সামনে দিয়ে গেলে আপনার ভিতরে কিছুটা পরিবর্তন আসতে পারে, অন্তরে কিছু জাগতে পারে। কালো কুকুর সামনে আসলে ভয় বা কিছু আপনার অন্তরে জাগতে পারে, তাতে সলাতের একাগ্রতা নষ্ট হবে। সলাতের একাগ্রতা নষ্ট হয় চাদর ঝকমকে হলে, সলাতের একাগ্রতা নষ্ট হয় পাঞ্জাবি নকশাপূর্ণ হলে। আপনার পাঞ্জাবি দেখলে আমিও অবাক হই যে মহিলাদের ব্লাউজের কাপড় দিয়ে আপনি পাঞ্জাবি করলেন কেন? আপনি কি বুঝাতে চাচ্ছেন? আপনাকে পুরুষ পরিচয় দিতে ভালো লাগে না কেন? ছেলে জন্ম নিলে তো বাপ মা খুশি হয়, মেয়ে জন্ম নিলে বাপ মা একটু কেমন কেমন করে। আর আরেকটা হলে দাদি তো বলে বউ তালাক দে ভাই, এ বউ চলবে না, দাদি নানি বলে। তা আপনি তো আপনার পিতার জন্য সন্তান, তো খুব সুখবর, ভালো কথা। মানুষের মতো মানুষে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়েন, এই জন্য আপনি সন্তান। মহিলা মানুষ নাকি আপনি এমন কাপড়ের পাঞ্জাবি করে নিজেকে মহিলা হিসেবে দেখাতে চাচ্ছেন কেন? মাথায় বড় চুল রেখে নিজেকে মহিলা হিসেবে প্রকাশ করতে চাচ্ছেন কেন? দাড়ি চেঁচে নিজেকে মহিলা হিসেবে প্রকাশ করতে চাচ্ছেন কেন? সব সময় বিদ্যা অর্জন করে জাতির সামনে মানুষের মতো মানুষে দাঁড়ানোর চেষ্টা করেন। জীবন বাজি রেখে দুনিয়াতে এসেছি, যে কোনো মূল্যে অন্যায়ের বিরোধিতা করব, সম্ভবপর মরি আর বাঁচি, যতদিন পর্যন্ত বেঁচে আছি ন্যায়ের সাথে থাকব, অন্যায়ের বিরুদ্ধে থাকব। এজন্য বিদ্যা অর্জন করেছি। বিদ্যা অর্জন করে ফাঁকি দিয়ে মিথ্যা প্রেসক্রিপশন লিখে ডাক্তার মানুষ আপনি মানুষের পয়সা উপার্জন করবেন, এই জন্য তো আপনি শিক্ষা অর্জন করেননি। আপনার বিদ্যা কেন আপনার জন্য কলঙ্ক হলো? কেন হবে? আপনি নিজেকে মানুষ মনে করেন না কেন? পুরুষ মানুষ নিজেকে মনে করেন না কেন? বলছিলাম দিনী ভাই ও বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি মিনাল লাইলি ওয়া আনা মুতারিজাতুন বাইনা ইয়াদাইহি কাল ইতিরাজিল জানাজা। রাতে আল্লাহ রাসূল সালাত আদায় করতেন আর আমি তার সামনে আড়াআড়ি হয়ে জানাজার মতো হয়ে শুয়ে থাকতাম। জানাজা পড়ায় তখন আড়াআড়ি থাকে না সামনে, আমি আল্লাহ রাসূলের সামনে আড়াআড়ি অবস্থায় শুয়ে আছি, তিনি সালাত আদায় করছেন। এটা বুখারী মুসলিমের হাদিস। আগেরটা বুখারী মুসলিমের হাদিস যে মহিলা সামনে দিয়ে পার হলে সালাত নষ্ট হয়ে যাবে, কুকুর গাধা সামনে দিয়ে পার হলে সালাত নষ্ট হয়ে যাবে। কুনতু আনামু বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া রিজলায়া ফি কিবলাতিহি। আল্লাহ রাসূলের সামনে আমি আড়াআড়ি শুয়ে থাকতাম। আল্লাহ রাসূলের সামনে আমি কেবলার দিকে এ করে পূর্ব পশ্চিম হয়ে শুয়ে থাকতাম। এটা আগের হাদিসের বিপরীত। আমার পা দুটি থাকতো তার কেবলার দিকে। তাহলে আগের সওয়াব ভিন্ন, পরের হাদিসের সওয়াব ভিন্ন। আমার পা দুটি আছে তার কেবলার দিকে,
ফাইজা সাজাদা গামাজানি, তিনি সিজদায় গেলে আমার পায়ের উপরে আঘাত করতেন। ফাঁকা বাস্ত রিজলায়া, তখন আমি পা দুটি গুটিয়ে নিতাম। ফাইজা কামা বাসাত্ত হোমা, যখন তিনি আবার সিজদা থেকে দাঁড়িয়ে যেতেন আমি আমার পা সোজা করে দিতাম। তিনি বলেন লাইসা মাসাবি কানাতিল বয়ুত লাইসা ফিহাল মাসাবি, তখন ঘরে আলো ছিল না, ঘর ছিল অন্ধকার। অত্র হাদিস প্রমাণ করে, বুখারী মুসলিমের হাদিস, যে আল্লাহর নবী অন্ধকার রাতে তাহাজ্জুদ পড়তেন। অত্র হাদিস প্রমাণ করে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মুখের ওপরে পূর্ব পশ্চিম কেবলার দিকে পা করে শুয়ে থাকতেন। অত্র হাদিস প্রমাণ করে যে মহিলা মানুষ সামনে থাকলে সালাত নষ্ট হবে না। অত্র হাদিস প্রমাণ করে যে সালাতের মধ্যে স্ত্রী বা এরকম কোনো কাজ করলে সালাত নষ্ট হবে না। মোবাইল চলছে, রিং হচ্ছে, তাহলে বন্ধ করে দিলে সালাত নষ্ট হবে না। হাদিস বুখারী মুসলিম এটাই প্রমাণ করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কুনতু রাকিদাতান বাইনা ইয়াদাইহি, আমি তার সামনে শুয়ে থাকতাম, ঘুমিয়ে থাকতাম। ওয়া আলা ফিরাসিহি, তার বিছানের ওপরে আমি ঘুমিয়ে থাকতাম। অত্র হাদিস আড়াআড়ি প্রমাণ করে। যখন তিনি সালাত শেষ করতেন তখন আমাকে জাগাতেন, আমি উঠে বিতর পড়ে নিতাম। অত্র বুখারী মুসলিমের হাদিস প্রমাণ করে যে তিনি বিতর সালাত রেখে দিতেন, স্বামী তাকে জাগালে তিনি উঠে বিতর পড়তেন, আরও সালাত হয়তোবা আদায় করতেন। অত্র হাদিসে প্রমাণ হয় না। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা বিহিজাইহি নাইমা, আল্লাহর নবী সালাত আদায় করতেন, আমি তার সামনাসামনি শুয়ে থাকতাম। ও আসাবানি সৌব হয়ে যা সাজাদা, যখন তিনি সিজদায় যেতেন তখন তার কাপড় আমার গায়ের ওপরে পড়তো। বোঝা যাচ্ছে যে মহিলা সামনে থাকলে সালাত নষ্ট হবে না। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কুনতু নাইমাতুন ইলা জামবে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আসাবানি সাওবহু ওয়া আনা হাইজ, আমি ঋতুবতী, তখন আল্লাহ রাসূলের পাশে আমি শুয়ে থাকতাম, তিনি সালাত আদায় করতেন, সিজদায় গেলে তার কাপড় আমার গায়ে লাগতো, তাতে তিনি সালাত আদায় করতেন। সম্মানিত দিনী ভাই বোন, হাদিস প্রমাণ করে যে মহিলা সামনে দিয়ে গেলে সালাত নষ্ট হবে না, তবে নেকি কম হবে, এ কথাই ঠিক। এইবার পশু প্রাণী, গাধা, কুকুর, কুকুর সামনে দিয়ে যাবে সালাত নষ্ট হবে না, মর্মে হাদিসগুলি জয়ীফ। তবে গাধা সামনে দিয়ে যাবে সালাত নষ্ট হবে না, মর্মে হাদিস বুখারী মুসলিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আকবালতু রাকিবান আলা আতানিন, আমি একটা গাধায় চড়ে রাসূলের নিকটে আসলাম। ওয়া আনা ইয়াউমাইজিন কাদ নাহাসতুল ইহতিলামা, সেদিন আমি যুবকের কাছাকাছি। নিজস্ব বিবরণ দিচ্ছে, হাদিস বুখারী মুসলিম। আমি একটা গাধায় চড়ে আসলাম, তখন আমি যুবকের কাছাকাছি। ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন নাস বিমিনা ইলা গায়রে জেদারিন, আল্লাহ নবী সালাত আদায় করছিলেন মিনায়, দেওয়াল ছাড়াই, সূত্রা দিয়ে। মিনায় ফাঁকা জায়গায় দেওয়াল ছাড়া সূত্রা সামনে রেখে সালাত আদায় করছিলেন। আমি চলে আসলাম। ফামারাত্তু বাইনা ইয়াদাই বাজে সাফিন, আমি কাতারের ভিতরে ঢুকে গেলাম। নাজালতু ওয়া তারাকতুল আতানা তারতাও, আমি কাতারের ভিতরে ঢুকে নেমে গেলাম, গাধা ছেড়ে দিলাম, গাধা চড়তে লাগলো। ও দাখালতো, আমি সলাতের ভিতরে কাতারে ঢুকে গেলাম। লাম ইনকির আলাইয়া যালিকা আহাদুন, সেদিন আমার এটা কেউ কোনো অপছন্দ কিছু করেনি।
কেউ বলেনি যে এমনটা করলে কেন, এটা কেমন হলো। অত্র বুখারী মুসলিমের হাদিস প্রমাণ করে যে গাধা সামনে দিয়ে গেলে সলাতের কোনো সমস্যা হবে না, নেকি কম হবে, হতে পারে, এ কথাই ঠিক। যদিচ অনেকে বলতে চেয়েছে যে আসলে